আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Realme 13 Pro Plus। যে ডিভাইসটা যখন বাংলাদেশে এসেছিল এই ফোনটার দাম কিন্তু অনেক বেশি ছিল, আজ থেকে 7-8 মাস আগে। এই ফোনটা বর্তমানে ইউজ পাওয়া যাচ্ছে 32 থেকে 33 হাজার টাকা। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 12GB র্যাম এবং 512GB স্টোরেজ, যেটা আসলে অনেক ভালো। এছাড়াও পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর প্রসেসর, যেটা একটু লো লেভেলের প্রসেসর আমার কাছে লেগেছে এই দাম অনুযায়ী, কিন্তু এই ফোনটির ক্যামেরা ডিসপ্লে কিন্তু অসাধারণ লেগেছে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো এই ফোনটি নিয়ে, জানাবো এই ফোনটি কারা নেবেন, কাদের জন্য এই ফোনটি ভালো হবে, এই ফোনটি কি কিনবেন কিনা। ফোনটি আপনারা পেয়ে যাবেন ফোন শপে, যমুনা ফিউচার পার্কে অবস্থিত তাদের শপ। এই ডিভাইসটি ছাড়াও যে কোনো ফোন আপনারা পেয়ে যাবেন বাজারে সবচেয়ে কম দামে। ফোন শপ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তি ইউটিউব চ্যানেলে। তো প্রথমে কথা বলবো এই ফোনটি ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। Realme 13 Pro Plus এর ডিজাইন মোটামুটি মানের, তবে ফোনটি বেশ লাইট ওয়েট। এখানে যে পিছনের ব্যাক পার্টটা আছে এটা কিন্তু ফক্স লেদার ব্যাক, হাতে ধরে বেশ আরাম পাওয়া যায়, বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এবং সবচেয়ে ভালো জিনিস কি জানেন, এই ফোনটা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কিন্তু কোনো ধরনের কাভারের দরকার নেই। এখানে ডুয়াল স্পিকার পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। তবে ডিজাইনে কিন্তু মূল চমকটা হচ্ছে এখানে ক্যামেরা রিংয়ে। ফোনটা বেশ হালকা, এক হাতে আরামে ব্যবহার করা যায়। এছাড়াও এখানে পাচ্ছেন IP65 ওয়াটার রেটিং, যে কারণে কিন্তু হালকা ধুলাবালি এই ফোনটি কোনো সমস্যা হবে না। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। ডিসপ্লেতে টাচ রেসপন্স অসাধারণ। এছাড়াও কন্টেন্ট দেখে কিন্তু বেশ ভালো একটা ফিল পেয়েছি আমি। এছাড়াও এখানে কিন্তু ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে। আর পিক ব্রাইটনেস কিন্তু অনেক ভালো। আমি বাইরে তীব্র রোদে এই ফোনটি যখন ব্যবহার করেছি আমি কিন্তু দেখতে কোনো ধরনের সমস্যা হয়নি। ডিসপ্লেটার কালার কন্ট্রাস্ট অসাধারণ লেভেলের। তবে হ্যাঁ, একটা বিষয়, এই ফোনটা কিনে আপনারা যদি আশা করেন যে এই ফোনটার ডিসপ্লে একদম ফ্ল্যাগশিপ লেভেলের হবে, তেমন না। কিন্তু এই দামে এই ফোনটার ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি বাজেট অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের পাচ্ছেন OIS। এছাড়াও পাচ্ছেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেখানে পাচ্ছেন 3x অপটিক্যাল জুম, পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মোটামুটি মানের লেগেছে। একটা ক্রিমি ইফেক্ট দেয়, একটা বিউটি ইফেক্ট দেয়, কিন্তু ন্যাচারাল যে ভাবটা, এই ভাবটা কিন্তু আপনারা কম পাবেন। ডে লাইটে ছবি তোলার সময় মোটামুটি ভালোই লেগেছে, একদম খারাপ বলবো না। তবে লো লাইটে কিছুটা নয়েজ ফিল করেছি। পোর্ট্রেট মোড মোটামুটি, 3x অপটিক্যাল টেলিফোটো যে লেন্সটা আছে এখানে মোটামুটি মানে ছবি আসে। তবে এই ফোনটির সেলফি ক্যামেরাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। ওভারঅল 33,000 টাকার ইউজড ফোন হিসেবে এই ফোনটির ক্যামেরাকে আমি একটু বিলো অ্যাভারেজে রাখবো। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর প্রসেসর। দাম হিসেবে প্রসেসরটা আমাকে হতাশ করেছে। ফোনটি ব্যবহারের সময় হালকা স্ক্যাটারিং লক্ষ্য করেছি, যা সাধারণত আরও সস্তা ফোনে দেখা যায়। যদি আপনি হাই ইন পারফরমেন্স আশা করেন তাহলে এই ফোনটি কিন্তু আপনাকে একটু হতাশ করবে। তবে নর্মাল ইউজেস অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এই ধরনের যে অফিসিয়াল ইউজগুলো আছে এই ধরনের ইউজে কিন্তু এই ফোনটির পারফরমেন্স আপনাকে হতাশ করবে না। সো আবার বলছি যে হেভি ইউজে কিন্তু এই ফোনটির পারফরমেন্স আপনাকে কিছুটা হতাশ করতে পারে। কিন্তু এই ফোনটির যে ইউআইটা আছে, ইউআইটা ভালো লেগেছে। Realme UI এখানে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন Android 15 অলরেডি চলে এসেছে এখানে। সো পারফরমেন্স, সফটওয়্যার পারফরমেন্স নিয়ে বললে কিন্তু এখানে যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটা অ্যাপ থেকে অন্য একটা অ্যাপে খুব দ্রুত রান করে, কোনো ধরনের ল্যাগ পাইনি, কোনো ধরনের ফ্রেম ড্রপ পাইনি। আর বর্তমান সময়ে যে AI ফিচারগুলো আছে এই ফিচারগুলো কিন্তু আপনারা এই ফোনে পেয়ে যাবেন। ডিভাইসটি পাবেন 12GB র্যাম এবং 512GB রমের ভার্সনে, যেটা আসলে অনেক বড়। বর্তমান সময়ে আমরা দেখি যে 64GBর আইফোন এখন যদিও আউট হয়ে গেছে, কিন্তু 128GBর আইফোন, অন্যান্য ফোন 128GB। সো এই হিসেবে 512GB কিন্তু অনেক ভালো একটা ডিল। সো ওভারঅল এই ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স হাই এন্ড ইউজারদের জন্য না, তবে মোটামুটি ডে টু ডে ইউজ যারা করেন তাদের জন্য কিন্তু এই ফোনটি সফটওয়্যার পারফরমেন্স খুব একটা খারাপ লাগবে না, প্রসেসর পারফরমেন্সও খুব একটা খারাপ লাগবে না। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটির সবচেয়ে বড় পজিটিভ দিকটার একটা হচ্ছে এই ফোনটার ব্যাটারি। 5200 mAh এর ব্যাটারি এবং পাচ্ছেন 80 ওয়াটের চার্জিং এর সাপোর্ট। পুরোপুরি চার্জ হতে খুব কম সময় নেয় এবং ব্যাটারি লাইফ প্রায় 1.5 দিনের মতো। ইউটিউবে স্ট্রিং টেস্টে এই ফোনটি 30 ঘন্টার মতো চালু থাকে, যা অবশ্যই বড় একটা ডিল। সো ওভারঅল 33,000 টাকায় ইউজ Realme 13 Pro Plus কি কিনবেন? আমি বলবো কি এই ফোনটার ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লেগেছে, ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, তবে পারফরমেন্সটা আরেকটু বেটার হলে ভালো হতো। ক্যামেরাটা দাম হিসাবে মোটামুটি ঠিকই ছিল, যদি আপডেটে আরেকটু ভালো হয় তাহলে আমি খুশি হব। কিন্তু এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ এবং র্যাম, রম এই জিনিসগুলো কিন্তু আসলে খুশি করার মতো।
আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটির খারাপ দিক আপনাদের কেমন লেগেছে, ভালো দিক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।